আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সেই সাথে আজকে আমাদের স্টুডিওতে আছেন আমাদের স্বনামধন্য স্যার ভাই তালহা ভাই। তো ওনাকে নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, ওনাকে কিছু কথা জিজ্ঞেস করবো আসলে তিনি ঢাকা শহরে কীভাবে চলতেছেন। তো উনি মোটামুটি মাসে একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করে। তো ওনার মুখ থেকে আজকে আমরা শুনবো যে এই ঢাকা শহরে, ব্যয়বহুল শহরে তিনি কীভাবে তার নিত্যদিন চালাচ্ছে এবং মাস তার চলে যাচ্ছে। ভাই আপনি কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ঘটনা আছে কি, ঢাকা শহরে চলাফেরা করা খুবই কষ্টকর। দিনকাল খুব খারাপ গেছে মানুষের। আমরা এখন বেসরকারি হয়ে গেছি, বয়সটা এখন সরকার বাড়ায়নি, যে কারণে চাকরি পেতে খুবই হিমশিম। পড়তে পড়তে অনেক সময় লেগে গেছে। একটা মাস্টার্স করতে বাংলাদেশের একটা সরকারি পাবলিক ইউনিভার্সিটি থেকে 4-5 বছর ক্ষয় করে ফেলা আছে, 2 বছরের কোর্স। সব কিছু মিলে ধরো চলা খুব কষ্টকর। তারপরে আরও এক কিছু জিনিস দেখো, এই যে আমি ইনকাম করছি হচ্ছে তোমার সারা মাসে 4,000, 5,000, 6,000 টাকা, সার্ভিস চার্জ দিয়েছে 1,500 টাকা। ধরো তোমার 4,000, 4,500 টাকা ইনকাম করলাম। আমার দোকান খরচ আছে তোমার আছে ধরো 6,000 টাকা। তারপরে তোমার আছে তোমার আমার খাওয়া বিল, আমার এই মাসে আমি কী কী কিনছি দেখো। এই যে এই জামাটা কিনছি হচ্ছে ধরো 500 টাকা লাগছে, বানাইছি ধরো আরও তোমার হচ্ছে 400 টাকা লাগছে। তারপরে তোমার ধরো আরও তোমার সার্ভিস চার্জ লাগছে 100 টাকা। এরকম ধরো 2 সেট বানাইছি, তাই তোমার 2,000 টাকা চলে গেলো। প্যান্ট কিনছি আছে তোমার 5 পিস, তাহলে তোমার সেটা একটা তোমার হচ্ছে 500 টাকা করে, 400-500 করে যদি ধরো, তাও তো 2,000 টাকা। তারপরে ধরো তুমি এরকমভাবে তোমার হচ্ছে তোমার কেনাকাটা করছি, যন্ত্রপাতি কিনছি, তাও ধরো হচ্ছে তোমার হচ্ছে 8-10 হাজার টাকা যন্ত্রপাতি এমকে নিয়ে এসেছি। প্রায় মানে ঘটনা হচ্ছে ইনকামের চেয়ে অনেক বেশি খরচ, বুঝছো। এখন চাকরির জন্য দৌড়াচ্ছি, চাকরিতে যদি না চাকরি দিয়ে দেখি যে সব জায়গায় ব্যাংকে ঢুকবো, ব্যাংকে ঢুকে দেখি যে সব জায়গায় 30 বছর। সরকারের একটা পলিসি দরকার, যে পলিসিতে বেসরকারি চাকরিতে যাতে বয়সটা এমন করবে যাতে লোকজন যাতে বেসরকারি চাকরিটা করতে পারে। কারণ তুমি দেখো, বেসরকারি চাকরি এমন হয়ে গেছে, সে সরকারি মতো 30 বছরের বয়সে চাকরি দেয়, সেটা একটা সমস্যা না। বেসরকারি চাকরিওয়ালাদের মানে বয়সের ক্যাটাগরি তৈরি করতে হবে, ক্যাটাগরি। যেমন তার যদি সে 20 থেকে 30 থেকে শুরু করে সে 40 বছর বা 35 বছরের একটা লিমিট দেবে, 35 বছর থেকে 40 বছরের একটা লিমিট দেবে। হ্যাঁ, তাহলে এই যে বেকারের যে একটা জায়গা, সেটা কিন্তু কমে যাবে। আর নাহলে কিন্তু তোমার হচ্ছে বেকার বাড়তে থাকবে। আর তোমার হচ্ছে প্রোডাকশান, দেশের যে প্রোডাকশান কিন্তু তোমার হচ্ছে বাড়তেছে না, যে কারণে তোমার নতুন তোমার কোম্পানি তৈরি হচ্ছে না। এবং তোমার হচ্ছে অর্থনৈতিক একটা কিন্তু তোমার আছে তোমার হচ্ছে সেটা কিন্তু তোমার যে সংকুচিত হয়ে যাচ্ছে, স্কুইজ করছে। তাহলে তোমাকে আসলে কী করতে হবে? কী হলে দেখো যে তোমার এখন তারা চাকরি খুঁজতে হবে, চাকরি খুঁজতে গেলে চাকরি পাচ্ছ না, সেই জন্য মানুষ দেখো সারাদিন ফেসবুকে তোমার আছে টিকটক করছে, ফেসবুকে সারাদিন ফেসবুক টিপতেছে, সময় নষ্ট করছে, মানুষের বয়স তো বাড়তেছে না। আর এই ঢাকা শহরে তোমার আছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ফলে তোমাকে প্রোডাক্টিভ আনার জন্য তোমাকে ক্যাপাবিলিটি বাড়াতে হবে, স্কিল কোম্পানিগুলো বাড়াতে হবে, এবং হচ্ছে তোমাকে জিনিসপত্রগুলো আরও সহজলভ্য করতে হবে। যেমন তোমাকে যে জিনিসটা এখন 500 টাকা পাওয়া যায়, সেই জিনিসটা তোমাকে 200 টাকার মধ্যে নিয়ে চলে আসতে হবে, 200 টাকা 30 তোমাকে 100 টাকার মধ্যে নিয়ে চলে আসতে হবে, নাহলে তো কষ্ট হয়ে যাচ্ছে। এখন তুমি বলো কি? আচ্ছা স্যার, তাহলে আপনার যে কথার যে সারমর্ম, এটা হচ্ছে যে এই যে প্রত্যেক মাসে যে স্যালারি পান, এই স্যালারি দিয়ে আসলে ঢাকা শহরতে চলছে না। তো আপনি দাবি করতেছেন যে সরকার যদি জিনিসপত্রের দাম একটু কমায় দেয় এবং আপনাদের যে চাকরির যে বয়সসীমা, এটা যদি একটু বৃদ্ধি করে দেয়, তাহলে অন্ততপক্ষে আপনারা একটু ভালো চাকরি করতে পারবেন। ভালো টাকা ইনকাম করলে দেখা যাবে মোটামুটিভাবে ঢাকা শহরে একটা স্বস্তির জীবনযাপন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম। কারণ আমরা ধরো একটা প্রফেশনে ছিলাম, চিকিৎসা প্রফেশন, সেখান থেকে আসলাম হচ্ছে আমরা হচ্ছে বিজনেস প্রফেশন। কারণ কি চলছে না, খুব যে তোমার হচ্ছে হসপিটালে বসে থাকি রোগীপত্র, তাহলে চলবে কী হবে? তাহলে তোমার এখন আসলাম আমরা হচ্ছে তোমার হচ্ছে প্রশাসনে।
কী বলে তোমার হচ্ছে বিজনেস প্রফেশনে। এখন ধরো হচ্ছে বিজনেস প্রফেশনে চাকরির একটা লিমিট আছে, এখানে পরীক্ষা টরীক্ষা সব কিছু দিয়ে টিকতে গেলে তোমাকে একটা সিস্টেম আছে। তো তুমি পড়াশোনা করলে একটা পর্যায়ে বিজনেসের তোমার মাস্টার্স করলা, বিজনেস MBA করলা, তুমি একটা ভালো সাবজেক্টে। এখন তুমি চাকরি করতে গেলে তোমার যদি বয়স সংকোচন হয়ে যায়, বয়সের লিমিটে না আসে, তাহলে তখন হচ্ছে তোমার সমস্যা, চাকরিতে তো তোমার সমস্যা হয়ে যাচ্ছে। তা আসলে এই কেন হচ্ছে, এই কারণগুলো হচ্ছে যে তোমাদের নিয়ম কারণগুলো অনেক পুরাতন। তো সেই বয়সটা এখন সরকাররা যেভাবে দিচ্ছে, সে বেসরকারি এলাকাও দেখো সব ওষুধ কোম্পানি তোমার আছে, সব দেখবে যে বিলো 30 ইয়ার্স, চাকরি উইদিন 30 ইয়ার্স। তাহলে 30 যাদের 31 আছে, সে কি এখন বসে বসে ফেসবুক টেপবে? যে 35 বছর যারা, সে কি রিটায়ারমেন্টে চলে যাবে? অবাস্তব জিনিস। ফলে দেশের আইনগুলো এমন ক্যাটাগরিতে ফেলতে হবে যে ফেললে যারা যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে চাকরিটা প্রোডাক্টিভিটি দিতে পারবে, সেই জায়গাগুলো তৈরি করতে হবে। যেমন সরকারি চাকরিতে দিলাম 30 বছর 35 বছর গেল, কিন্তু এরপরে কী হবে? এরপরে ক্যাটাগরি তৈরি করতে হবে, বেসরকারি চাকরির নীতি প্রণয়ন করতে হবে। বেসরকারিরা কী হবে? সরকারিরা আমি দিলাম একরকম 30-35, তাহলে বেসরকারি একটা নীতি লাগবে না? বেসরকারি নীতি করতে গেলে সে নীতি প্রণয়ন লাগবে, আইন সংস্কারও লাগবে। না হলে তুমি সেই ওরাও দিচ্ছে তোমার হচ্ছে বিলো 30, সরকারও বিলো 30 আর আছে তোমার বেসরকারিও বিলো 30, তাহলে কী হলো? তো ফলে তোমাকে বেসরকারি এই যারা হচ্ছে 35 বছর, তাদের একটা চাকরির ফ্যাকাল্টি দিতে হবে। যারা মাস্টার্স পাস, যারা অনার্স শেষ করেছে, তাদের একটা ফ্যাকাল্টি, সেই জায়গায় একটা সিস্টেম দিতে হবে। 40 বছর সিস্টেম তাদেরকে, এবং প্রতিটা চাকরি থেকে যাতে অ্যাপ্লাই করাতে যেটা হচ্ছে ফি, মানে মোটামুটি সার্ভিস চার্জ দিয়ে যাতে পরীক্ষা টরীক্ষা নিয়ে ঢোকা যায়, সেরকম পলিসি তৈরি করতে হবে। কারণ তুমি যদি বলে করো এই চাকরিতে ঢুকতে 10 লাখ টাকা লাগে, এই চাকরিতে ঢুকতে 5 লাখ টাকা লাগে, টাকা দেবে কিনা? এত টাকা আছে নাকি বাংলাদেশের মানুষের? টাকা আছে গুলশান বলারিতে, ওদের টাকা আছে। আর কারোর এই যে এত টাকা দিয়ে কেউ পড়া বা কাজ কাম কেউ কিছু করে না। এই জন্য সবাই দেখবার রাস্তায় বসে ফেসবুক টেপে। মানে তাদেরকে অ্যাভেলেবিলিটি দিতে হবে যে এত সুন্দর সুন্দর জব আছে, তোমরা করো। হ্যাঁ, সুন্দর জব আছে, প্রতি ঘন্টায় বার্গার আমেরিকার মতো 1 ঘন্টা বার্গার সার্ভিস দিলে তোমাকে এরকম হচ্ছে তোমাকে একটা সম্মানের 500 টাকা নোট দেওয়া হবে। তারপরে তুমি 2 ঘন্টা সার্ভিস দাও, তুমি 1000 টাকা পাবা। তখন দেখা যাচ্ছে মানুষ আছে তোমার আছে কাজে, সবাই কাজ পাবে, কাজ করতে আসবে। হ্যাঁ, আর না হলে তুমি তো ক্যাপাবিলিটি তৈরি করতে পারতেছো না, তুমি হচ্ছে জায়গা তৈরি করতে পারছো না, যে জায়গায় বিকাশ জনসমষ্টিগুলো স্তর বেঁধে ডিভাইডেড হয়ে তারা ঢুকে যাবে। করতে হবে। আজকে একটা ভালো সংবাদ দেখলাম যে নার্সিংদের আলাদা চাকরির অফার, যারা যারা আছে তারা আজকে খুব তোমার চাকরির অফারে ঢুকে গেছে। বয়সের ক্যাপাবিলিটি সংশোধন না করে ওরাও কিন্তু আটকে যাবে, কারণ নার্সরা সবাই ঢুকে গেল, ভালো কথা, মোটামুটি জবে টবে সব ঢুকে গেল। কিন্তু যেগুলো আছে তোমার 30 বছরের নিচে, তাদের তো চাকরি দিতে লাগে। কিন্তু যারা 35 বছর 40 বছরে এসে, তারা তো সে বসেই থাকলো। তাহলে আগে গণনা করতে হবে যে 30-এর উপরে যারা আছে সেই সমষ্টিগুলো কত, সেটা হচ্ছে বেকার। তাদেরকে কীভাবে স্কিল দিয়ে কী জবে দিতে হবে, সেই জিনিসটা যদি ঠিক করো, তাহলে এটা কিন্তু দেশের একটা অর্জন। এটা বিশাল প্রোডাক্টিভিটি আসবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। এভাবে কিন্তু উন্নয়ন হয়। তুমি যদি তুমি যে বৈষম্য নীতি, এই বৈষম্য নীতি যদি তুমি বাদ দাও, তাহলে কিন্তু তোমার হচ্ছে সমতা নীতিতে আসবে। সমতা নীতি এসে গেলে সবাই সুন্দরভাবে বাড়বে। এখন হচ্ছে একটা বৈষম্য নীতি, সবার সাথে সবার একটা বৈষম্য, এইটা দূরকরণ করে তোমার হচ্ছে সমতা নীতিতে ডিস্ট্রিবিউশন করলে দেখবা যে সবাই তোমার হচ্ছে যে বেনিফিট, সবাই বেনিফিটটা পাবে। থ্যাংক ইউ স্যার, আমাদের বাংলা স্টুডিওতে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শকদের